7 নম্বর প্রশ্ন, এক ব্যাগ আলুর ওজন 2 কেজি 750 গ্রাম। এটি ওজন করতে কমপক্ষে কী কী বাটখারা লাগতে পারে? প্রথমে আমাদের জানতে হবে বাটখারা কি। বাটখারা হলো ওজন পরিমাপ করার জন্য পাথরের বা লোহার যে খণ্ড ব্যবহার করা হয়। এখন আমরা 2 কেজি 750 গ্রাম ওজনের এক ব্যাগ আলুর ওজন পরিমাপ করতে কি কি বাটখারা লাগবে বের করব। প্রথমে আমরা লিখব 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1 কেজি ওজনের 2টি বাটখারা সমান 2 কেজি 00 গ্রাম। এখানে আমরা 2 কেজি ওজনের একটি বাটখারাও লিখতে পারি। তারপরে 500 গ্রাম ওজনের একটি বাটখারা সমান 500 গ্রাম। 200 গ্রাম ওজনের একটি বাটখারা সমান 200 গ্রাম। 50 গ্রাম ওজনের একটি বাটখারা সমান 50 গ্রাম। এখন আমরা যদি সবগুলো বাটখারার ওজন যোগ করি তাহলে আমরা পাই 2 কেজি 750 গ্রাম। উত্তর, 1 কেজি ওজনের 2টি, 500 গ্রাম ওজনের 1টি, 200 গ্রাম ওজনের 1টি ও 50 গ্রাম ওজনের 1টি বাটখারা লাগবে। আট নম্বর প্রশ্ন, 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকি। আমরা ক খ একটি রেখাংশ আঁকলাম। এখন এই রেখাংশটিকে আমরা 9 সেন্টিমিটারে প্রকাশ করতে পারি। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর লিখতে পারি ক খ রেখাংশটি 9 সেন্টিমিটার। 9 নম্বরে আছে খালি ঘরে সময় লিখি। আমাদের 9 নম্বরে 4টি ঘড়ি দেওয়া আছে এবং ঘড়িতে নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে। আমাদের লিখতে হবে কোন ঘড়িতে কত সময় হয়েছে। প্রথমে আমরা জেনে নিই ঘড়ির মধ্যে মোটা বা খাটো কাঁটা হচ্ছে ঘন্টার কাঁটা এবং চিকন বা লম্বা কাঁটা হচ্ছে মিনিটের কাঁটা। আমরা প্রথম ঘড়িতে দেখি ঘন্টার কাঁটা আছে 10-এর ঘরে এবং মিনিটের কাঁটা আছে 12-এর ঘরে। মনে রাখতে হবে মিনিটের কাঁটা যদি 12-এর ঘরে থাকে তবে ঘন্টার কাঁটা যেই ঘরে থাকবে সময় সেটি হবে। ঘন্টার কাঁটা 10-এর ঘরে এবং মিনিটের কাঁটা 12-এর ঘরে থাকার কারণে আমাদের প্রথম ঘড়ির সময় হয়েছে 10টা। দ্বিতীয় ঘড়িতে ঘন্টার কাঁটা 5-এর কাছাকাছি বা 5-এর একটু আগে আছে, কিন্তু ঘন্টার কাঁটা 4-এর পরে আছে, তাই সময় ধরে নিতে হবে 4টা। এবং মিনিটের কাঁটা আছে 11-এর ঘরে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, দেশীয় রীতিতে আমরা 12টা পর্যন্ত সময় গণনা করি এবং প্রতিটি গ্যাপের জন্য 5 মিনিট গণনা করি। তাহলে 5 দিয়ে 11কে গুণ করে পাই 5×11 = 55। তাই দ্বিতীয় ঘড়ির সময় হচ্ছে 4টা বেজে 55 মিনিট।
তৃতীয় ঘড়িতে ঘন্টার কাঁটা 2 ও 3-এর মাঝামাঝি আছে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ঘন্টার কাঁটা যে সংখ্যা দুটির মাঝে থাকবে, সংখ্যা দুটির মধ্যে আগের সংখ্যাকে ঘন্টা ধরে নিতে হবে। আর মিনিটের কাঁটা আছে 6-এর পরে 3 নম্বর দাগে। প্রতি দাগের জন্য 1 মিনিট ধরা হয়। তাহলে 6-এর দাগে 30 মিনিট আর 3 দাগে 3 মিনিট, 30 আর 3-এ 33 মিনিট। তাই তৃতীয় ঘড়ির সময় 2টা বেজে 33 মিনিট। চতুর্থ ঘড়িতে ঘন্টার কাঁটা 8 ও 9-এর মাঝামাঝি, তাই সময় ধরে নিতে হবে 8টা। আর মিনিটের কাঁটা আছে 7-এর পরে 2 নম্বর দাগে। 7-এর দাগে 35 মিনিট আর 2 দাগে 2 মিনিট, 35 আর 2-এ 37 মিনিট। আমরা চতুর্থ ঘড়ির সময় লিখতে পারি 8টা বেজে 37 মিনিট। দশ নম্বর প্রশ্নে আছে, রিমনের বিদ্যালয় বিকাল 4টা 15 মিনিটে ছুটি হয়। তার বাসায় পৌঁছাতে 40 মিনিট সময় লাগে। সে কয়টার সময় বাসায় পৌঁছায়? যেহেতু রিমনের বিদ্যালয় ছুটি হয় 4টা 15 মিনিটে এবং বাসায় পৌঁছাতে তার 40 মিনিট সময় লাগে, তাহলে আমরা 4টা 15 মিনিটের সাথে 40 মিনিট যোগ করলে রিমন কখন বাসায় পৌঁছায় আমরা বের করতে পারবো। আমরা লিখব, বিদ্যালয় ছুটি হয় 4টা 15 মিনিট। শেষে টাই লিখতে হবে, কেননা প্রশ্নে টাই উল্লেখ আছে। নিচে লিখব, বাসায় পৌঁছাতে সময় লাগে যোগ 40 মিনিট। প্রথমে মিনিটের সাথে মিনিট যোগ করতে হবে। 0 আর 5 যোগ করলে হয় 5, 4 আর 1 যোগ করলে হয় 5, তারপরে 4-এর 4, 4-এর পরে কোলন বসাতে হবে, কেননা পরিপূর্ণভাবে সময় প্রকাশ করতে কোলন ব্যবহৃত হয়। তাহলে আমরা লিখতে পারি, রিমন বাসায় পৌঁছায় 4টা 55 মিনিটে। উত্তর, রিমন বাসায় পৌঁছায় 4টা 55 মিনিটে। নম্বর প্রশ্ন, ঋতু সকালে 2 ঘন্টা 20 মিনিট এবং রাতে 3 ঘন্টা 35 মিনিট পড়ে। সে প্রতিদিন কত সময় পড়ে? যেহেতু ঋতুর পড়ার সময় উল্লেখ করে দেওয়া হয়েছে, তাই আমরা ঋতুর পড়ার সময়গুলো যোগ করলে সে প্রতিদিন কত সময় পড়ে বের করতে পারবো। আমরা লিখব, ঋতু সকালে পড়ে 2 ঘন্টা 20 মিনিট। নিচে লিখব, ঋতু রাতে পড়ে 3 ঘন্টা 35 মিনিট। প্রথমে 20 মিনিটের সাথে 35 মিনিট যোগ করব। 5 এ 0 যোগ করলে হয় 5, 3 এ 2 যোগ করলে হয় 5, 55 মিনিট। এবারে 2 ঘন্টার সাথে 3 ঘন্টা যোগ করব। 2 এ 3 যোগ করলে হয় 5, 5 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি, ঋতু প্রতিদিন পড়ে 5 ঘন্টা 55 মিনিট।
উত্তর, ঋতু প্রতিদিন পড়ে 5 ঘন্টা 55 মিনিট। 12 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ে গণিত ক্লাস শুরু হয় 8:30 মিনিটে এবং 40 মিনিট পর শেষ হয়। কয়টার সময় গণিত ক্লাস শেষ হয়? যেহেতু গণিত ক্লাস শুরু হয় 8:30 মিনিট থেকে এবং গণিত ক্লাস হয় 40 মিনিট, তাই আমরা 8:30 মিনিটের সাথে 40 মিনিট যোগ করলে গণিত ক্লাস কয়টার সময় শেষ হয় বের করতে পারব। আমরা লিখব গণিত ক্লাস শুরু হয় 8:30 মিনিট। নিচে লিখব গণিত ক্লাস হয় 40 মিনিট। এখন 30 মিনিটের সাথে 40 মিনিট যোগ করলে হয় 70 মিনিট। আমরা সাধারণত জানি 60 মিনিটে হয় 1 ঘন্টা। তাহলে আমরা 70 মিনিট থেকে 60 মিনিট বিয়োগ করলে থাকে 10 মিনিট। এখন আমরা যেই 70 মিনিট থেকে 60 মিনিট বিয়োগ করেছি সেই 60 মিনিটে 1 ঘন্টা হয়েছে। এই 1 ঘন্টা এখন 8-এর সাথে যোগ করতে হবে। 8-এর সাথে 1 যোগ করলে হয় 9। তাহলে আমরা লিখতে পারি গণিত ক্লাস শেষ হয় 9:10 মিনিটে। উত্তর, গণিত ক্লাস শেষ হয় 9:10 মিনিটে। তেরো নম্বর প্রশ্ন, সকালে মিজান সাহেব হাঁটতে বের হন 6:10 মিনিটে এবং ফিরে আসেন 6:55 মিনিটে। মিজান সাহেব কত সময় হাঁটেন? যেহেতু মিজান সাহেব হাঁটতে বের হওয়ার সময় দেওয়া আছে 6:10 মিনিট এবং হাঁটা থেকে ফিরে আসার সময় দেওয়া আছে 6:55 মিনিট। এখন মিজান সাহেব কত সময় হাঁটেন তা আমরা বের করতে হলে মিজান সাহেব হাঁটা থেকে ফিরে আসার সময় 6:55 মিনিট থেকে হাঁটতে বের হওয়ার সময় 6:10 মিনিট বিয়োগ করতে হবে। এই অঙ্কটি আমরা ঘন্টা মিনিট লিখে সমাধান করব। তাহলে আমরা লিখতে পারি ঘন্টা মিনিট। উপরে লিখব ঘন্টার নিচে 6, মিনিটের নিচে লিখব 55। মনে রাখতে হবে সময় নির্ধারণের অঙ্ক বিয়োগ করার সময় পরের সময়টি উপরে লিখতে হবে। নিচে লিখব ঘন্টার নিচে 6, মিনিটের নিচে লিখব 10। এখন আমরা 55 মিনিট থেকে 10 মিনিট বিয়োগ করব। 5 থেকে 0 বিয়োগ করলে থাকে 5, 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4। 45 মিনিট। এবারে 6 থেকে 6 বিয়োগ করলে থাকে 0। তাহলে আমরা লিখতে পারি মিজান সাহেব হাঁটেন 45 মিনিট। উত্তর, মিজান সাহেব হাঁটেন 45 মিনিট। 14 নম্বর প্রশ্ন, একদিন সকালে 9:20 মিনিটে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি থেমেছিল দুপুর 12:45 মিনিটে। কতক্ষণ বৃষ্টি হয়েছিল? যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল 9:20 মিনিট থেকে এবং বৃষ্টি হয়েছিল 12:45 মিনিট পর্যন্ত,
তাই 12:45 থেকে 9:20 বিয়োগ করলে কতক্ষণ বৃষ্টি হয়েছিল বের করতে পারবো। আমরা প্রথমে উপরে লিখব ঘন্টা, মিনিট। ঘন্টার নিচে লিখব 12, মিনিটের নিচে লিখব 45। এখন 12:45 নিচে লিখব বিয়োগ, ঘন্টার নিচে লিখব 9, মিনিটের নিচে লিখব 20। প্রথমে আমরা 45 মিনিট থেকে 20 মিনিট বিয়োগ করব। 5 থেকে 0 বিয়োগ করলে থাকে 5, 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, 25 মিনিট। এবারে 12 থেকে 9 বিয়োগ করব। 12 থেকে 9 বিয়োগ করলে থাকে 3। তাহলে আমরা লিখতে পারি বৃষ্টি হয়েছিল 3 ঘন্টা 25 মিনিট। উত্তর, বৃষ্টি হয়েছিল 3 ঘন্টা 25 মিনিট। পনেরো নম্বর প্রশ্ন। ববি সন্ধ্যা 7:25 পড়া শুরু করে। সে রাত 10:40 পড়া শেষ করে। সে কতক্ষণ পড়ে? যেহেতু ববির পড়ার শুরুর সময় দেওয়া আছে 7:25 এবং পড়া শেষ করার সময় দেওয়া আছে রাত 10:40, আমরা যদি ববির পড়া শেষ করার সময় রাত 10:40 থেকে ববির পড়া শুরু করার সময় 7:25 বিয়োগ করি, তবে ববি কতক্ষণ পড়ে তা বের করতে পারবো। আমরা উপরে লিখব ঘন্টা, মিনিট। প্রথমে ঘন্টার নিচে লিখব 10 এবং মিনিটের নিচে লিখব 40। নিচে লিখব বিয়োগ, 10-এর নিচে 7, 40-এর নিচে 25। প্রথমে 40 মিনিট থেকে 25 মিনিট বিয়োগ করব। 40 থেকে 25 বিয়োগ করলে থাকে 15 মিনিট। এবারে 10 থেকে 7 বিয়োগ করতে হবে। 10 থেকে 7 বিয়োগ করলে থাকে 3। তাহলে আমরা লিখতে পারি ববি পড়ে 3 ঘন্টা 15 মিনিট। উত্তর, ববি পড়ে 3 ঘন্টা 15 মিনিট। 16 নম্বর প্রশ্ন। যদি তুমি বাসে 50 মিনিট এবং রিকশায় 20 মিনিট ভ্রমণ করো, তবে তুমি একত্রে কতক্ষণ ভ্রমণ করেছিলে? যেহেতু মোট ভ্রমণের সময় বের করতে বলেছে, তাই আমরা 50 মিনিটের সাথে 20 মিনিট যোগ করলে তুমি একত্রে কতক্ষণ ভ্রমণ করেছিলে বের করতে পারবো। আমরা লিখতে পারি, যেহেতু প্রশ্নটি আমাদেরকে করা হয়েছে, তাই আমরা লিখব আমি বাসে ভ্রমণ করি 50 মিনিট। নিচে লিখব রিকশায় ভ্রমণ করি 20 মিনিট। যোগ চিহ্ন দিতে হবে। এবারে 50-এর সাথে 20 যোগ করলে হয় 70 মিনিট। এখন 70 মিনিট থেকে 60 মিনিট বিয়োগ করলে থাকে 10 মিনিট। আমরা জানি 60 মিনিটে হয় 1 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি আমি ভ্রমণ করেছিলাম 1 ঘন্টা 10 মিনিট। উত্তর, আমি ভ্রমণ করেছিলাম 1 ঘন্টা 10 মিনিট।
আপনারা যদি চান তবে তুমি দিয়ে অঙ্কটি করতে পারেন।